হ্যালো সবাইকে, এভাবে যদি পাপ বানাতে চাও তাহলে পুরো ভিডিও দেখো, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। এর লেন্থ রেখেছি 10 পরে 32 সাইজ 6.5 রাখলাম, 6.5 রাখার পর ডাউন করলাম 3-এ, তারপরে 2 ইঞ্চি এক্সট্রা, তো টোটাল আমার 6.5 আর 2 ইঞ্চি এক্সট্রা রাখলাম। রাখার পর নর্মাল স্লিভের মতো ড্রয়িং করে নিলাম। আমার কাস্টমারের হাত আছে 4.5 আর 1.5 ইঞ্চি এক্সট্রা, তো টোটাল আমি 6.5 রাখলাম। এটা হয়ে গেল। তারপর এটা পাপ স্লিভ যা হবে সেটার জন্য 3 ইঞ্চি আমি এক্সট্রা রেখেছি। এটা 3 ইঞ্চি রাখার পর হ্যাঁ করে কাটিং করে দিব। কাটিং করে নিলাম। এখানে আমি একটা কাট লাগিয়ে নিব। এখানে একটা ছোট দেখে কাট লাগাতে হবে, এটুকুর মধ্যে আমার কুচি হবে। এটাকে একটু এইভাবে কেটে নিলাম, একটু ঠিক যাবে। তারপর মেন কাপড়ে রেখে কাট করে নিলাম। কাট করার পর একে সোজা ভাঁজে রেখে সেলাই করে নিব। হাতের দিকটা উল্টে দিব, খুব সুন্দর ফিনিশিং আছে। এটা চাপ সেলাই পরে, চাপ সেলাই দিলে উল্টাই খুব সুন্দর। তারপরে এটা পুরোটা সেলাই করে দিব, চাপ সেলাই করে উল্টে। এক্সট্রা কাপড়গুলো কেটে নেব। এবার কাটের সঙ্গে কাটগুলো লাগিয়ে নেব, তারপর মিডিলে একটা কাট লাগিয়ে নেব। এবার কুচিগুলো ছোট ছোট করে কুচিগুলো দিতে থাকবো। আর মিডিলের কুচিটা বিপরীত মুখ হবে, একটু মুখ চেঞ্জ করতে হবে। যদি এটা কুচি এদিক থেকে দাও বাম সাইড থেকে, তো ওদিকের কুচি ডান সাইড থেকে দিতে হবে। দেওয়ার পর মিডিলে একটা আমি কাট লাগিয়ে আর্মহোলের দিকে 1/2 ইঞ্চি সেলাই করে কেটে ফেলার জন্য 1/2 ইঞ্চি কেটে ফেলে দিলাম। কেটে ফেলে এভাবে সেলাই করে নেব। সেলাই করার পর আমার পাপ রেডি। এটাকে সোজা পাটের সঙ্গে মিলিয়ে সেলাই করে নিব। এভাবে সেলাই করলে ইন্টারলকের আর দরকার পড়ে না। কোথায় আছে? তারপর ফিটিংস করে নেব। চেস্ট 32, হাতা 4 আর কোমর 24, তো 6 নিলাম, 8 নিলাম আর 4 নিলাম হাত। বলো আমি কি করছি। ডবল সেলাই দিয়ে এই সাইডেও পুরো চেস্টের মাপ নিয়ে নিলাম। মাপ নেওয়ার পর পুরো দেখে নিলাম। বডি ঠিক আছে, কোমরও ঠিক আছে, হাতাও ঠিক আছে, তো সেলাই করে নিলাম। যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আর ফলো করে দিও ফেসবুক থেকে দেখলে। 3.5 ইঞ্চির মধ্যে রেখে ডরি লাগিয়ে নিলাম। এর ফিটিংস দেখতে পাচ্ছ। যদি ডরির ভিডিও দেখতে চাও বা এর কিছুর ফুল ভিডিও দেখতে চাও, আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, পুরোটাই দেখে নিও সব কিছু।